বাংলাদেশের সবচেয়ে নামকরা কুত্তাগুলো আজকে লেজ গুটিয়ে সীমানা পেরিয়ে চলে গেছে। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য খুশি হওয়ার কোনো কারণ নাই। এই স্বাধীনতাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ পড়েছে, গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা, আবু সাইদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস। নতুন করে আগস্ট মাসে এখন থেকে আর কেউ শোক চালু করবে না, কোনো কাপড় পরা হবে না। আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস। এই দিনের পতাকা হচ্ছে লাল, লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব। তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই সকল বাহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না। যারা বাংলাদেশে গত 2 মাস থেকে গণহত্যা করেছে, যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি, ব্যারাকে ফিরে যান, কারফিউ উজ্জু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রেসিডেন্ট চুপ্পুর অধীনে দালাল সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে, আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় নিয়ে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা, যেই সকল বেশ্যা বেহায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না, দেব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বলেছি, যেটা গত 2 মাসে হয় নাই, শত শত লক্ষ লক্ষ আবু সাইদরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে বাংলাদেশে নতুন করে বাংলা বসন্তকে এনেছে। সেই বাংলা বসন্তকে আওয়ামী বসন্ত হইতে আমরা দিব না। এই বাংলা বসন্ত দিল্লির বসন্ত হবে না, এটা দিল্লির জন্য কালো কুকুর হবে, পরিষ্কার মনে রাখতে হবে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না, তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে, তাদের বক্তব্যে দেশ চলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে কেয়ারটেকার কিভাবে গঠিত হবে। তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে, শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না, বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে।
মজলুমকে আটক করবে না, রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না। বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ, রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ, যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন। এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না।